মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের ৬৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শনিবার। এদিন দুপুরে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনের সভাকক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সমস্ত শাখা সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বার্ষিক সাধারণ সভায়। সারা বছরের আয় ব্যয়ের হিসাব সহ সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করা হয় সভায়। এর পাশাপাশি মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সহযোগিতায় যে সমস্ত মহিলারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন, এমন 5 জন মহিলাকে সভা মঞ্চ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এর পাশাপাশি গার্বেজ সহ ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ব্যবসায়ী ট্যাক্স মকুবের দাবি সহ বিভিন্ন সমস্যামূলক বিষয় নিয়েও দীর্ঘ আলোচনা করা হয় বার্ষিক সাধারণ সভায়। সভায় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সহ সভাপতি কমলেশ বিহানি, অসিত কুমার সাহা, সঞ্জয় কুণ্ডু, কোষাধ্যক্ষ হিমাদ্রি রায় সহ অন্যান্য ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের স্বার্থে সভা থেকে বিভিন্ন বিষয় তুলে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতৃত্ব। মালদা থেকে উৎপল মণ্ডলের রিপোর্ট। ক্রেডিট কার্ডের লোনটা যখন আমরা করি, এই মেয়েটা আমার কাছে বারবার আসতো, কাকু কাকু আমাকে একটা লোন, যেটু আমাকে একটা লোন ব্যবস্থা করে দিও ব্যাংকের সঙ্গে। তো মাননীয় মুখ্যমন্ত্রী বোধহয় উপর থেকে শুনতে পেয়েছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই চিন্তা করেছেন যে এইসব মেয়েদেরকে থাকতে তৈরি করে আনতে হবে। এরা কিন্তু আজকে এই লোন কন্ট্রাক্টটা করেছে শুধু না, তার সঙ্গে 3-4টা ছেলেকে ওখানে কাজের সঙ্গে যুক্ত করেছে। আমরা মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স, আমি গত রোববারে যখন শিলিগুড়ি, আমরা সেখান থেকে ফিরে আসার পরে আমি আমার ইসি কমিটির সঙ্গে আলোচনা করছিলাম যে এদেরকে করতে যদি আমরা আমার জেলার মেয়েদেরকে সামনে আনতে পারি। প্রচুর মেয়ে আছে, আমি বিশ্বাস আমাদের খুব মানে শ্রদ্ধেয় মানুষ, উনি আজকে আমাদের এই মহিলাদের হাতে তাদের সম্মানটা তাদের হাতে তুলে দিচ্ছে। ঘুরে যাবে ও প্রথম দেখে বোধ হয় এক নম্বর ওকে পছন্দ করছে। দেখুন, সামান্য জিনিস, কিন্তু আমি বলছি যে আগামী দিনে এই মেয়েরা আরো বড় হবে। আর আগামী দিনে যে সমস্ত মেয়েরা এগুলো ভালো দিকটা দেখেন। যাই হোক, আমরা 5 জন আপনার মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আজকে ৬৯তম বার্ষিক সাধারণ সভা। মালদা জেলার 184টি শাখা সংগঠন এবং তাদের প্রতিনিধি এবং মালদা জেলার লাইফ মেম্বার এবং অ্যানুয়াল মেম্বার সকলকে নিয়ে আজকে মিটিংয়ে উপস্থিত করা হয়েছে। আমরা মিটিং শুরু হয়ে গেছে আমাদের, এবং আমাদের আজকে সেক্রেটারিয়াল রিপোর্ট পাস করা হবে, অ্যাকাউন্টস পাস করা হবে এবং অডিটর নিয়োগ হবে। এবং তার পাশাপাশি 1913 সালে যে মেমোরেন্ডাম আর্টিকেল ছিল, সেটা আমাদের কেন্দ্রীয় সরকারের যে মেমোরেন্ডাম আর্টিকেল ছিল, সেটা আমাদের 1955 সালে যখন আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স যখন প্রতিষ্ঠিত হয়, তখন সেইভাবেই আমাদের মেমোরেন্ডাম আর্টিকেলটা চলছিল। 2013 সালে মেমোরেন্ডাম আর্টিকেলটা কিছু চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জিংগুলো নিয়ে আজকে আমরা সমস্ত ব্যবসায়ীদের, যারা আমাদের ব্যবসায়ীরা উপস্থিত হয়েছেন, যারা লাইফ মেম্বাররা উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমরা উপস্থাপন করব এবং সেগুলোকে পাস করাবো, যারা আগামী দিনে যেন আমরা রাজ্য সরকারের যেসব পরিকল্পিত ব্যাপার আছে সেগুলোর জন্য আমরা করতে পারি। তার সঙ্গে সঙ্গে আজকে আমরা চেষ্টা করছি, যেরকম আমরা মৈত্রী মেলা করেছিলাম মহিলা এন্টারপ্রেনারকে দিয়ে, তো আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে যারা যেসব মহিলারা টাকা পেয়েছিল তাদেরকে আমরা আজকে সম্বর্ধনা দেব। 5 জনকে আমরা সম্বর্ধনা দেব। তার মধ্যে একজন আছে পার্লার ডিভিশনের, একজন খুব গরিব একটা ভদ্রমহিলা আছে, তিনি আমাদের এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পাওয়ার পরে তিনি একটা চায়ের দোকানটা খুব সুন্দরভাবে করেছে, তাকেও আমরা দেব। এবং একটা ঝলঝলিয়া মার্কেটে একটা দুস্থ দোকান আছে, তাকেও আমরা দেব। একটা ডিসিআর মার্কেটে একটা দোকান আছে, তাকেও আমরা দেব। আমাদের ৬৯তম বার্ষিক সাধারণ সভা, এই সভাতে আমরা কতগুলো সিদ্ধান্ত নিব। আজকে আমাদের সব থেকে ভালো জিনিস, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে এন্টারপ্রেনারদের, মহিলা এন্টারপ্রেনারদের উনি
লোন দিয়েছিলেন, কাউকে 2 লাখ, কাউকে 5 লাখ পর্যন্ত লোন দিয়েছিলেন। সেই 5 জন, ওদের মধ্যে থেকে আমরা 5 জন মহিলাকে চয়েস করে নিয়ে এসেছি। যে 5 জন মহিলা মুখ্যমন্ত্রী লোন পাওয়ার পরে নিজের পায়ে দাঁড়িয়ে কেউ রোলের দোকান করে বড় হয়েছে, কেউ চায়ের দোকান করে বড় হয়েছে, কেউ বিউটি পার্লার করেছে, কেউ স্টেশনারি দোকান করেছে। 2 জন, একজন চিত্তরঞ্জন বাজার, একটা ঝঞ্ঝরিয়া বাজার, ওরা স্টেশনারি দোকান করে বড় হয়েছে। মহিলারাই কিন্তু এই কাজটা করে, নিজেরাই করে, নিজেরাই মাল কিনে, নিজেরাই মাল বেচে। তাদেরকে আমরা আজকে সম্বর্ধনা জানাবো। তার সঙ্গে সঙ্গে মার্চেন্ট চেম্বারের, আমরা যে 1955 সালে মালদা মার্চেন্ট চেম্বার হয়েছিল, সেই সময় আমরা 1913 সালের কিছু আইন নিয়ে মালদা মার্চেন্ট চেম্বার চলত। 2013 সালে কিন্তু কেন্দ্রীয় সরকারের এর উপরে কিছু পরিবর্তন হয়েছে। সেগুলো নিয়েও ব্যবসায়ীদেরকে সজাগ করা এবং ব্যবসায়ীদের জানিয়ে দিয়ে সেটাকে আমরা মিটিংয়ে আলোচনার মাধ্যমে এটাকে সুস্থভাবে করব, যাতে আগামী দিনে মালদা মার্চেন্ট চেম্বার শুধু মালদা জেলা বললে ভুল হবে, সারা পশ্চিমবাংলায় একটা মাত্র সংগঠন, যে সংগঠন সমস্ত নিয়মকানুন মেনে আগামী দিনে যেন আরো বড়ভাবে সংগঠনটা করতে পারে, তারই আমরা এই ব্যবস্থাটা বলছি। দাদা, গার্বেজ ট্যাক্স দিয়ে গত 3-4 দিন আগে মাননীয় চেয়ারম্যান ইংলিশ বাজার পৌরসভা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছেন। সেখানে উনি কোথাও কোথাও 50 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত প্রতি মাসে প্রত্যেকটা দোকানদারের উপর গার্বেজ ট্যাক্স চালু করেছেন। চালু করার সিদ্ধান্তের জন্য আমি সেটা আজকে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করলাম। ব্যবসায়ীরা এটা দিতে একদমই রাজি নন এবং আগামী শনিবার দিন আমি ব্যবসায়ীদের নিয়ে বলবো। তাদের কাছ থেকে আমরা জেনে নেব, সেটা শহর কেন্দ্রিক যারা ব্যবসা করেন সমস্ত সংগঠনগুলোকে আমি ডেকে দিয়ে শনিবার মিটিং করব। মিটিং করে মাননীয় চেয়ারম্যানকে আমরা জানাবো। এবং আমার যেটা মনে হয় যে আগামী দিনে ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন ট্যাক্স আমরা দিয়ে আসছি, সব ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে, বাড়ির ট্যাক্স থেকে আরম্ভ করে, দোকানের ট্যাক্স থেকে আরম্ভ করে, জিএসটি থেকে আরম্ভ করে সব রকম ট্যাক্স ব্যবসায়ীরা দিয়ে আসে। কিন্তু গার্বেজ ট্যাক্সের নামে ব্যবসায়ীদের বিল্ডিং কমার্সিয়াল, এটা নিয়ে অলরেডি আমার কাছে 2-1টা অভিযোগ এসছে যে বিল্ডিং যারা ব্যবসা করছে তাদেরকে কমার্শিয়াল করতে হবে, বিল্ডিংটাকে কমার্শিয়াল ট্রান্সফার করতে হবে। আমার যখন পৌরসভা লাইসেন্স দিচ্ছে, পৌরসভা যখন আমাদেরকে লাইসেন্স দিচ্ছে, সেই লাইসেন্সে কিন্তু আমরা অলরেডি ট্যাক্স কমার্শিয়াল হিসাবেই আমরা লাইসেন্সটা পাচ্ছি। সেখানে বিল্ডিং আবার আর একরকমভাবে চার্জ করা হয়, তাহলে এটা খুব অন্যায়ভাবে চার্জ করা হয়। আমার মনে হয় এটা পৌরসভার সিদ্ধান্ত নেওয়া উচিত এবং বোর্ড অফ কাউন্সিলের চিঠি চিন্তা করা উচিত, যেখানে বোর্ড অফ কাউন্সিলের মহামান্য হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে 250 টাকার বেশি বিল্ডিং এই ট্রানজ্যাকশন ক্ষেত্রে 250 টাকার বেশি করা যাবে না। অতএব যদি 250 টাকা করে তবুও আমরা চিন্তা ভাবনা করবো, কিন্তু তার বিল্ডিং অনুযায়ী যদি করা হয় তাহলে কিন্তু কোনো ব্যবসায়ী এটা মানতে রাজি নয়। আনন্দ হচ্ছে, তার জন্য মার্চেন্ট অফ কমার্সকে খুব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং তাছাড়া এই যে এত বড় একটা আমাদেরকে সম্মান করতে চেয়েছে আর আমরা যে একটা দাঁড়ানোর বিশাল একটা সুযোগ পেয়েছি, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ মার্চেন্ট কমার্সকে। কি ব্যবসা করছেন? আমার হচ্ছে ফাস্ট ফুডের দোকান, গোল স্ক্রিন আমার দোকানের নাম। আর রামকৃষ্ণ মিশন মোড়টাতে ফাস্ট ফুডের দোকান, ওটা আমি একাই চালাই। বলছি, কি লোন নিয়েছিলেন? আমি হচ্ছে ফাস্ট ফুডের জন্য লোন নিয়েছিলাম, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ফাস্ট ফুডের জন্য লোনটা নিয়েছিলাম। কত অ্যামাউন্ট? অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা তো ছিল 2,93,000, কিন্তু আমাকে 60,000 দেওয়া হয়েছিল। কি নাম আপনার? সায়ন্তিকা কুন্ডু।